ধন্যবাদ সবাইকে আমি আমার কথা শোনার জন্য। আমি যে বিষয় নিয়ে এখন কথা বলবো, সেটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে যে ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তিনি কি আসলেই ফিরবেন? তাকে কি আসলেই ফিরতে দেওয়া হবে? সেখানে কি কোনো আইনি বাধা রয়েছে? সেখানে কি কোনো আন্তর্জাতিক বাধা রয়েছে? সে বিষয় নিয়ে কথা বলব। কারণ সে বিষয়টি নিয়ে আমাদের অনেক নেতাকর্মী অনেক সে বিষয়ে জানতে চাইছেন। কি হবে আসলে? সবার ব্যক্তিগতভাবে সবার উত্তর দেওয়া যায় না, সেজন্য আমি মূলত লাইভটি করতেছি। এই বঙ্গবন্ধু কন্যা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা অবশ্যই ফিরবেন। তবে সেখানে একটা বিষয় হলো, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণাটি দিয়েছেন, সেই ঘোষণার পরপরই আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বর্তমানে বাংলাদেশের মসনদে অবৈধ যে ক্ষমতায় রয়েছে বিএনপি সরকার, তারেক সরকার, তারা কিন্তু শেখ হাসিনা যাতে বাংলাদেশে প্রবেশ না করেন, বাংলাদেশে যাতে ফিরে না আসেন, সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সে বিষয়ে তারা বিভিন্ন আইন দাঁড় করানোর চেষ্টা করছে। তিনি কিভাবে ফিরে আসবেন, তিনি এলেই গ্রেফতার হতে হবে, আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, আরো অনেক কিছু। কারণ তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে প্রবেশ করবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তিনি আত্মসমর্পণ করবেন। অবৈধ ক্যাঙ্গারু কোর্টের যে রায়, সেটার বিরুদ্ধে তিনি আপিল করবেন এবং ন্যায় বিচার চাইবেন। এই ঘোষণার পরেই মূলত আরেকটি বিষয় সামনে এসেছে। অবৈধ যে ইউনূস সরকার, জঙ্গিবাদের যে পাহারাদার ইউনূস সরকার এবং বর্তমান যে অবৈধ তারেক সরকার, তারা কিন্তু বিভিন্ন চেষ্টা করে, বিভিন্ন সময় তারা ভারতের কাছে বিভিন্ন নোট পাঠিয়েছে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার জন্য। সেটার কোনো সদুত্তর পায়নি বা সেটার কোনো উত্তর পায়নি। তারা কয়েকবার করার পরেও তারা এখন নীরব। তারা যেখানে বিভিন্ন চেষ্টা করেও শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে আসতে পারছে না, ঠিক সেই মুহূর্তেই ৫ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই ঘোষণা দিয়ে বসলেন তিনি বাংলাদেশে ফিরবেন এবং আইনের মুখোমুখি হবেন, আত্মসমর্পণ করবেন, আইনের কাছে তিনি সুবিচার প্রার্থনা করবেন। এই ঘোষণার পরেই বর্তমানে যে অবৈধ ক্ষমতার মসনদ যারা, তাদের মাথায় বাজ ভেঙে পড়ার সময়। কারণ তারা জানে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরেন, তাদের মসনদ কেঁপে যাবে, তাদের যে অবৈধ ক্ষমতা সেটা নড়েবড়ে হয়ে যাবে, সেটা থেকে তারা পড়ে যাবে এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীদের উপর যে নির্যাতন, অমানবিক, অমানুষী নির্যাতন, হত্যা, খুন, গুম, জেলে হত্যা, সেগুলো চলছে। তারপরে আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু দমে যায়নি। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বাংলাদেশে বিশ্বাসী, বাংলাদেশের জনগণের সাথে নিয়ে যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে যে কোনো কর্মসূচি পালন করতে প্রস্তুত। তারা সেটা অবশ্যই জানে। সেজন্য তারা বিভিন্নভাবে এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাতে ফির না আসেন, সেটা তারা পায়তারা করছে বা ব্যবস্থা করতেছে। তবে আমি আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে এটাই বলতে চাই বা আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বলেছেন তিনি আসবেন, এই বাংলাদেশে কোনো অপশক্তি নেই তাকে রুখে দেওয়ার জন্য। কারণ তিনি বাংলাদেশের বৈধ নাগরিক এবং তিনি বাংলাদেশে অবশ্যই প্রত্যাবর্তন হবেন। কারণ তিনি ভারতে কোনো বন্দী হিসেবে নয়, ভারতে তিনি একজন প্রধানমন্ত্রীর প্রটোকলেই তিনি রয়েছেন এবং ভারত রাষ্ট্রের মেহমান হিসেবে রয়েছেন এবং উৎখাতকৃত প্রধানমন্ত্রী হিসেবেই এই মুহূর্তে তাদের স্ট্যাটাস রয়েছে। সুতরাং তিনি বাংলাদেশে অবশ্যই তার প্রত্যাবর্তন হবে এবং সেখানে অবশ্যই কোটি মানুষ, বাংলাদেশের কোটি জনগণ তাকে সেই প্রত্যাবর্তনে স্বাগত জানাবে। আমাদের নেতাকর্মীদের প্রতি আরেকটি বিষয় আশ্বস্ত করতে চাই, এখন যারা ক্ষমতার মসনদে রয়েছে বা অবৈধ ক্ষমতায় রয়েছে,
তাদের মসনদ কিন্তু কেঁপে গেছে। তারা বিভিন্ন সময় আবুল-তাবুল বলতেছে, একেকজন একেক রকম কথা বলতেছে। কারণ তাদের কোনো অস্তিত্ব নেই। তারা জানে কি হচ্ছে। তারা ভিতরে আওয়ামী লীগের সাথে সমঝোতা করার চেষ্টা করছে। ভারতের সাথে সমঝোতা করার চেষ্টা করতেছে, যাতে করে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন। এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তারা বিভিন্ন সময় ইতিমধ্যে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করতেছে, যাতে করে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে না ফেরেন। তার পরিবর্তে তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিবে, এই বিষয়গুলো। তবে আপনারা কেউ হতাশ হবেন না, আশাহত হবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বলেছেন, তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন এবং সেটার চূড়ান্ত তারিখ আপনারা শীঘ্রই পেয়ে যাবেন এবং সেদিনই আপনাদের সাথে আমাদের সবার দেখা হবে। লক্ষ কোটি জনতার মাঝে দেখা হবে। এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।